যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বাহিনীকে অকেজো ও তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করে এর আকার হ্রাস করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়তে রাজি তারা। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মী বাহিনীর সংখ্যা 23 লাখ। অ্যান্ড্রু মালকিনসনের আইনজীবী যখন ক্ষতিপূরণের প্রথম কিস্তি হাতে পাওয়ার কথা জানালেন, আবেগে রীতিমতো কাঁপছিলেন এই ব্রিটিশ নাগরিক। 59 বছর বয়সী মালকিনসনকে এক ধর্ষণ মামলায় সাজা খাটতে হয়েছে, যে অপরাধ তিনি করেননি। চোরাচালান করা পশ্চিমা যন্ত্রাংশ দিয়ে রাশিয়াকে সামরিক ড্রোন তৈরিতে সহায়তা করছে চীন, বলা হয়েছে এস্তোনিয়ার গোয়েন্দা প্রতিবেদনে। এ ধরনের প্রায় 80% যন্ত্রাংশই এখন আসছে চীন থেকে। রুশ অস্ত্রে মোটামুটি 60% বিদেশি যন্ত্রাংশ পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কিনে নেয়ার ব্যঙ্গাত্মক এই আবেদনের প্রচার শুরু করেছে ডেনমার্কের নাগরিকরা। এই আবেদনের সই দিয়েছেন 2 লক্ষাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়াকে আলোচনায় বসাতে পারলে ইউক্রেন কুর্স্কে অধিকৃত অঞ্চল মস্কোকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে আলোচনায় বসাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সৌদি আরবে বৈঠক করতে পারেন। ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত নয় এবং ইউক্রেনের সব ভূখণ্ড ফিরে পাওয়া কঠিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শাহবাজ শরীফের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি জানান উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। মোদী সরকারকে আলটিমেটামও দিয়েছেন তিনি। আগামী 17 মার্চ অর্থাৎ 33 দিনের মধ্যে সরকার যদি এই ঘোষণা না করে তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ক্যাপিটল ভবনে দাঙ্গার অপরাধে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ দিচ্ছেন এক্সের মালিক ইলন মাস্ক। 2021 সালে এর সিইও ছিলেন জ্যাক দোর্সি। ওই বছর 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল ট্রাম্পের অনুগামীরা।